রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের দখল হওয়া অংশ উদ্ধারে সাদিক অ্যাগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, রাজধানীর রামচন্দ্রপুর খাল উদ্ধারে এখন কিন্তু সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটা শুরু হওয়ার পথে। আজকে ঠিক বেলা 10টা থেকে এই যে উচ্ছেদ অভিযান সেটা শুরু হওয়ার কথা থাকলেও যেহেতু গতকাল রাতেই এখানে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এখান থেকে যদি সরে না যায় যারা বসবাসকারী আছেন তাদেরকে আজকে দিনের মধ্যেই উচ্ছেদ করে দেওয়া হবে। সুতরাং আজকে সকাল থেকে সেই খবর পেয়ে এখানে যারা দীর্ঘদিন ধরে 16-17 বছর বা 18 বছর ধরে এই এলাকায় বসবাস করছেন তারা মূলত যে অবৈধ যে বসবাসকারীরা যারা আছেন তারা মূলত এই জায়গাটা ছেড়ে দিচ্ছেন আজকে সকাল থেকে, যেটা লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে সিটি কর্পোরেশনের উদ্ধার অভিযানের সর্বশেষ খবর যদি বা উচ্ছেদ অভিযানের খবর যদি সর্বশেষ জানাই, সিটি কর্পোরেশন এখন প্রস্তুত আছেন। সকাল থেকে যেহেতু যারা অবৈধ দখলদার আছেন তারা নিজের ইচ্ছাতেই এই জায়গাটুকু ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, সেহেতু তাদেরকে কিছুটা সময় দেওয়া হচ্ছে। অর্থাৎ এই জায়গাটি এরপরেও যারা ছাড়বে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আসলে সিটি কর্পোরেশনকে জিজ্ঞেস করেছিলাম এখানে যারা সাদিক অ্যাগ্রোর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। তারা বলছেন যে তারা মূলত প্রধান যিনি সম্পত্তি কর্মকর্তা আছেন তিনি আসলে দেখবেন যে এইখানে সাদিক অ্যাগ্রোর মূলত জায়গা কতটুকু আছে, কতটুকু জায়গা দখল করে তারা মূলত এই পুরো রামচন্দ্রপুর খালটাকে দখল করে নিয়েছে সেটা তারা দেখে তারপরে পরবর্তী যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা যদি বলি যে সাদিক অ্যাগ্রোর পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কিচ্ছু জানানো হয়নি। আমরা বারবারই তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং বলেছি যে আসলে এই ঘটনা বা তারা কতটা জায়গা দখল করে রেখেছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু একটা অভিযোগ আছে, তারা বিভিন্ন গরুর যে গোবর আছে বা বিভিন্ন ধরনের আবর্জনা আছে সেগুলো ফেলে মূলত রামচন্দ্রপুর খালটাকে অনেকটা ভরাট করে ফেলেছেন এমন অভিযোগ কিন্তু আছে। সুতরাং এই ব্যাপারেও তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই ব্যাপারে তাদের কিছু বলার আছে কিনা, কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে এই রামচন্দ্রপুর খালটিকে উদ্ধার করার জন্য যতটুকু চেষ্টা করা যায়, যতটুকু করা সম্ভব তারা ততটাই করবেন এবং এই রামচন্দ্রপুর খালে যে পানির প্রবাহ সেটা ফিরিয়ে আনতে তারা তাদের যথাসাধ্য চেষ্টা করবেন। এই ছিল রাজধানীর মোহাম্মদপুর থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মোহাম্মদপুরে। এদিকে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো চলছে বিআইডব্লিউটি এর অভিযান।